আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, স্টেন ইঞ্জিনিয়ার জিটিসিএল এ কর্মরত আছি। আপনাদের আমি নিয়মিত ক্লাস নিয়ে আসছি। তো আপনাদের আজকে একটা ডায়াগ্রাম শেখাবো, সেটা হচ্ছে র্যাঙ্কিন সাইকেল। র্যাঙ্কিন সাইকেলের পিভিটিএস ডায়াগ্রাম এবং একটা র্যাঙ্কিন সাইকেলের এফিসিয়েন্সি কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়টা আমরা একটু দেখব। দেখেন, প্রথমে আমরা যদি একটু দেখি র্যাঙ্কিন সাইকেলটা, প্রথমে একটা বয়লার মানে কম্বাসন চেম্বার থাকবে এখানে। এটা হচ্ছে কম্বাসন চেম্বার। এখন এই কম্বাসন চেম্বারে তো আমার হচ্ছে ফুয়েলটা জ্বালানি হিসেবে ইউজ করা হবে। তো এইখানে যখন কম্বাসন হবে, তো এই কম্বাসনের ফলে এখানে একটা স্টিম তৈরি হবে। এই স্টিমটা সরাসরি টারবাইনে গিয়ে আঘাত করবে। টারবাইনের যে ব্লেডগুলো থাকবে, এটা যদি আমার টারবাইন হয়, এটা যদি আমার টারবাইন হয়, তো এখানে যে স্টিমটা তৈরি হলো, তো এই স্টিমটা সরাসরি টারবাইনের ব্লেডে আঘাত করবে। তো এখন এই টারবাইন যখন ঘুরবে, তো এখানে একটা জেনারেটর কাপলিং করা থাকবে। এই জেনারেটর থেকে আমরা বিদ্যুৎ পাবো আর কি, টারবাইন ঘোরার ফলে আর কি। তো এখন দেখেন, এখান থেকে যখন এই স্টিমটা এখানে আঘাত করবে, তো এই স্টিমটা কি হবে, এখানে আবার কি একটা কন্ডেন্সারের মাধ্যমে, তো এখানে একটা কন্ডেন্সার থাকবে। তো এই কন্ডেন্সারের মাধ্যমে আবার এটা লিকুইডে কনভার্ট হয়ে আসবে। তো এই লিকুইড কনভার্ট হয়ে যখন এটাকে কি করতে হবে, একটা পাম্পের সাহায্যে, এটা যদি পাম্প হয়, এটা যদি কন্ডেন্সার হয়, দেখেন এটা হচ্ছে পাম্প, এটাকে পাম্প করে আবার হচ্ছে কম্বাসন চেম্বারে আমার পাঠাতে হবে। তো এইটা হচ্ছে সাইকেল। তো এইটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম। এটা থিওরিটিক্যাল আমরা এটা আর কি চিন্তা করি। এটাকে আমরা পিভি বা টিএস ডায়াগ্রামে যখন আমরা দেখবো, দেখেন এখানে টিএস ডায়াগ্রামটা একটু আমরা দেখি। টিএস ডায়াগ্রামে আমার প্রথমে একটা এই ধরনের একটা কার্ভ চিন্তা করতে হয়, এরকম একটা কার্ভ। তো এই কার্ভটা, এই পয়েন্টটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট আমরা চিন্তা করি। এখন এই কার্ভের এই যে এই পাশটা যেটা আছে, এই পাশে হচ্ছে লিকুইড লাইট, আর এই পাশটা হচ্ছে সুপারহিটেড স্টিম। আর যখন আমরা এই কার্ভের ভিতরে থাকবো, তখন হচ্ছে লিকুইড এবং স্টিম দুইটাই থাকবে। এটাকে বলে ড্রাই সিচুয়েশন সেকশন আর কি, এই পয়েন্টটা। তো এখন দেখেন, প্রথমে আমরা দুইটা প্রেশার লাইন চিন্তা করবো এখান থেকে। এই একটা প্রেশার লাইন, এই একটা প্রেশার লাইন। আমরা কোথায় থেকে এখন হচ্ছে চিন্তা করব, আমরা টারবাইন থেকে শুরু করতে পারি। টারবাইন এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। 1 থেকে 2 কি হচ্ছে, টারবাইনে আমার বিদ্যুৎ তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। এই টারবাইনটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। তো এখানে হচ্ছে আমার, যদি আমি এখানে চিন্তা করি স্যাচুরেশন পয়েন্ট, এখান থেকে যদি আমি নিচে নামি, এটা যদি 1, 2 হয়, এখান থেকে আমার এই যে আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস, 1 থেকে 2 হচ্ছে আমার এখানে টারবাইন। টারবাইনটা এখানে ঘুরবে। এখন এই 2 থেকে 3 একটা কন্ডেন্সার থাকবে। তো এখানে কন্ডেন্সার হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে কি হবে, আমি এখানে আসবো 2 থেকে 3। এখান থেকে এসে আমার একটা পাম্পের সাহায্যে এটা আবার কি বয়লারে দিতে হবে, এটা হচ্ছে 4। এটা হচ্ছে পাম্প, আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। তো এখানে দেখেন বয়লারটা কোথায়, এই যে 4 থেকে 1, এটা হচ্ছে বয়লার। এইখানে আমার হিট সাপ্লাই হচ্ছে, এখানে আমার হিট সাপ্লাই হচ্ছে, হিট অ্যাডেড, কিউএ। আর এখানে আমি টারবাইনের ওয়ার্ক ডান পাচ্ছি, আর এখানে পাম্পের ওয়ার্ক ডান পাচ্ছি। তো এই সাইকেলটার যদি আমি ইফিসিয়েন্সি চিন্তা করি, ইফিসিয়েন্সি যখন আমরা বের করব, তাহলে ইফিসিয়েন্সি, থার্মাল ইফিসিয়েন্সি যদি বের করি, তাহলে আমরা বলি কি নেট ওয়ার্ক ডান উপরে হচ্ছে নেট ওয়ার্ক ডান ডিভাইডেড বাই হিট অ্যাডেড।
কি পরিমাণ হিট অ্যাড করলাম। এখানে নেট ওয়ার্ক ডান কোনটা? এখন নেট ওয়ার্ক ডান বলতে দেখেন এখানে টারবাইনের ওয়ার্ক আর পাম্পের ওয়ার্ক এটার হচ্ছে বিয়োগফল। তো এটা হচ্ছে নেট ওয়ার্ক ডান, মানে এখানে তো পুরোপুরি আমি সব, যেখানে আমি ওয়ার্ক ডান দিচ্ছি, এখানে যে হিটটা সাপ্লাই দিচ্ছি, এখানে পুরোপুরি মানে ওয়ার্ক ডান হিসেবে তো পাচ্ছি না, এখানে কিছু লস হচ্ছে। তাহলে এখানে নেট ওয়ার্ক ডান বলতে টারবাইন আর পাম্পের হচ্ছে বিয়োগফল। তাহলে টারবাইনের এনথালপি যদি আমি H1 ধরি, তাহলে H1 মাইনাস H4, এটা হচ্ছে টারবাইনের জন্য। আর পাম্পের জন্য যদি আমি চিন্তা করি মাইনাস H4 মাইনাস H3 ডিভাইডেড বাই হিট অ্যাডেড। হিট অ্যাড হয়েছে কোথায় এখান থেকে এই পর্যন্ত, 4 থেকে 1 পর্যন্ত হিট অ্যাড হয়েছে। আর এখানে H1 মাইনাস H4, এইখানে দেখেন এটা যদি একটু সিম্পলিফাই করি, H1 মাইনাস H4 মাইনাস H4 প্লাস H3 ডিভাইডেড বাই H1 মাইনাস H4, এটা হচ্ছে ইফিসিয়েন্সি। এখানে যদি এনথালপির মানগুলো আমার জানা থাকতো, তাহলে আমি এই মানগুলা দিয়ে আমি এখানকে থার্মাল ইফিসিয়েন্সি বের করতে পারতাম। এটা একটা প্রসেস। এই এটা হচ্ছে টিএস ডায়াগ্রামটা এরকম হয়। এখন এই র্যাঙ্কিন সাইকেলের ইফিসিয়েন্সি যদি আমি বের করতে চাই, আমার তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা কি, একটা হচ্ছে এই যে প্রেসারটা আছে বয়লারের যে প্রেসারটা, এই প্রেসারটা লাইন, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। এই যে P1 এই প্রেসার লাইনটা, প্রেসারটা আমার বাড়াইতে হবে। অথবা আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে কন্ডেন্সার যে প্রেসারটা, কন্ডেন্সার P2, এই প্রেসারটা আমার কমাইতে হবে। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে আমার এই স্টিমটা যে এখানে টারবাইনে যে স্টিমটা আঘাত করতেছে, এই স্টিমটাকে সুপারহিটেড স্টিমে কনভার্ট করতে হবে, তাহলে আমি ইফিসিয়েন্সিটা বাড়াইতে পারবো। এই তিনটা কন্ডিশন আমার মাথায় রাখতে হয়। দেখেন আমি যদি এটা ছোট্টভাবে একটু দেখাই, দেখেন এই যে P1 এই প্রেসারটাকে আমি বাড়াবো। এটা কিভাবে বাড়াবো? এরকম ভাবে বাড়ায়। এইখানে হচ্ছে আমার যদি টেম্পারেচার থাকে আগে, তাহলে এই পয়েন্ট থেকে আমি চিন্তা করব, এখান থেকে আমার এখানে আসবে, এসে এই সাইকেলটা এভাবে কমপ্লিট হবে। 1 2 3 4, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমার এই প্রেসারটা বাড়াতে হবে, বয়লারের যে প্রেসার থাকে এটাকে বাড়াতে হবে। আর সেকেন্ড কেস যেটা হতে পারে, সেকেন্ড কেসটা হচ্ছে এই যে কন্ডেন্সার যে প্রেসারটা থাকে, এই প্রেসারটাকে আমার কমিয়ে ফেলতে হবে। এখানে কমিয়ে দিলাম, নিচের দিকে চলে আসলাম, এতটুকু আমি কমাই দিলাম, তাহলে আমার এখান থেকে উঠবে এভাবে, এরকম ভাবে। এটা 1 2 3 4। আরেকটা চিন্তা করতে পারি, বয়লারের যে টেম্পারেচার থাকে, বয়লারের যে ইনপুট যে টেম্পারেচার স্টিম থাকে, ওই স্টিমটাকে আমরা সুপারহিটেড স্টিমে কনভার্ট করে ফেলতে পারবো। মানে দেখেন তাহলে এখান থেকে আমার আসার কথা ছিল, কিন্তু এটা আমি তা না করে আমি সুপারহিটেড স্টিম এখান থেকে আরেকটু সামনে গিয়ে এটা সুপারহিটেড করে তারপরে আমি সরাসরি কন্ডেন্সারে দিয়ে দিই। তাহলে আমার সাইকেলটা হবে এটা 1 2 3 4। আগে ছিল হচ্ছে এটা 1 প্রাইম ধরলাম, আর পরে যেটা আমার হলো সুপারহিট স্টিম করার পরে সেটা 1 2 3 4। এইভাবে আমি একটা র্যাঙ্কিং সাইকেলের এফিসিয়েন্সি বাড়াতে পারি। আজকে
এতটুকুই থাকলো। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।